হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। অ্যাকচুয়ালি এখন সকাল 10টা বাজছে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লেনোভো আইডিয়াপ্যাডের এটা মডেলটার মেবি থার্ড জেনারেশন একটা মডেলের কিভাবে এসএসডি লাগাবো। যদি M.2 থাকে আমরা M.2 লাগাবো, আদারওয়াইজ আমরা এসএসডি লাগাবো। চলুন তাহলে দেখা যাক এই ল্যাপটপটায় আমরা কিভাবে এসএসডি অথবা M.2 লাগাবো। ল্যাপটপটা দেখা যাচ্ছে আশা করতেছি। আমরা চলুন কিভাবে এটা কাজ করে দেখা যাক। সর্বপ্রথমে আমরা প্রত্যেকটা স্ক্রু আমার যে আছে এখানে সবগুলো স্ক্রু আমরা খুলবো। দেন এগুলো খোলার পরে এখানে দুটো কেবল আছে। কেবল দুটো হচ্ছে কিবোর্ডের এবং মাউস প্যাডের। আমার কিবোর্ড, হ্যাঁ, কেবল দুটো খুলে ফেলবো। কেবল দুটো খোলা শেষ। টোটাল এখানে আর কোনো স্ক্রু নাই, স্ক্রুগুলো আমি পাশে সরিয়ে রাখলাম। দেন আমি এটাকে এভাবে করব, লিডটাও ধীরে জাগাবো কারণ লকগুলো সবগুলোই খোলা। দেন এই জাতীয় কোনো একটা টুলস অথবা যে কোনো এই জাতীয় ফ্ল্যাট জাতীয় কোনো কিছু দিয়ে, স্লিম জাতীয় দিয়ে এটা খোলার চেষ্টা করব। ইয়াস, এটা খোলা শেষ। এটা একটু পরিষ্কার করে নিই, এটা ধুলাবালি আছে। ওকে, এটা পাশে রাখবো। আর এরপরে এটা একটু ক্লিন করে নেব, হালকা ধুলাবালি থাকতে পারে। ওকে, দেন আমাদের এ হলো গিয়া হার্ড ডিস্ক, এ অপটিক্যাল ড্রাইভ, মাদারবোর্ড। এটা হচ্ছে যে কুলিং ফ্যান। এখানে কোনো M.2 পোর্ট নাই, এক্সট্রা ভাবে আমি M.2 বা NVMe লাগানোর স্পেস নাই, সো আমি এটা ইউজ করব। এখানে দুটো নাট আছে, নাট দুটো খুলবো। দেন এটাকে কিছুটা টুলস দিয়ে উঠাবো। এই লকটা খুলবো না, লকটা অনেক স্লিম হয়ে গেছে, আর তো ড্যামেজ হয়ে যেতে পারে। আমি হার্ড ডিস্কটাই উঠাবো। দেন খুব যত্ন সহকারে কেয়ারফুলি লকটা খুলবো। দেন এ হলো গিয়ে আমার এইচডিডি, এটাকে আমি রিপ্লেস করব। রিপ্লেস করার জন্য আমার এই স্ক্রুগুলাও খুলতে হবে। আমি হ্যান্ড গ্লোভস ইউজ করতেছি না, তো আমার গ্লোভসটা নষ্ট হয়ে গেছে, আর কেনা হয়নি। আপনারা অবশ্যই হ্যান্ড গ্লোভস, প্রোটেক্টিভ ক্লোথগুলো সেগুলো অবশ্যই পরে নেবেন। আমি দেন তারপরে এসএসডিটা নেব, যেহেতু আমার কাছে এ ডাটা এসএসডি আছে 240 GB, আমি এটাকে ইউজ করব। এটাকে ইউজ করার জন্য আমাকে এটা খুলতে হবে। ওকে, এ হলো গিয়ে আমার এসএসডি, আমি এটাকে লাগাবো। এটাকে লাগানোর জন্য আমাকে এইভাবে লাগাতে হবে, যেহেতু এটা এভাবে আছে পোর্টগুলা। এটাকে মুভ করব, অস্থির রাখবো, ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেন আমি লকগুলো আবার প্লেস অনুযায়ী লাগিয়ে দিব। ইয়া, ওকে। এগুলো অনেক আগের মডেলের ল্যাপটপ। এগুলো যখন আপনি কাজ করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন, কেননা ভেঙে যাওয়ার বা এগুলোর ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, 50% সম্ভাবনা থাকে, যেহেতু এগুলো টেম্পার অনেক আগে নষ্ট হয়ে গেছে। টেম্পার শেষ হয়ে গেছে প্লাস্টিকের।
প্রত্যেকটা ল্যাপটপের মিনিমাম আপনার 10 বছর 8 বছর 9 বছর বয়স হয়ে গেছে। আমি পুরনো ল্যাপটপই লাগাচ্ছি, এটা কোরাই 5 এর একটা ল্যাপটপটা খুবই ভালো কাজ করতেছে। আমি চাই না নতুন আর কোনো কিনতে। এসএসডি লাগে তাই এটা পারফরমেন্সটা একটু বাড়ানোর চেষ্টা করতেছি। ওকে, দেন আমি পোর্টটা কানেক্ট করে দেব। ওকে, ডান। ওকে, আমার হার্ড ডিস্ক ইনস্টলেশন ফিনিশ। দেন আমি যে স্ক্রুগুলো খুলেছিলাম স্ক্রুগুলো আবার জায়গায় প্লেস করে দেব। ইয়েস, ডান অলমোস্ট। গাইস, আপনাদের যদি কোনো কিছু শেখার ইচ্ছা থাকে অথবা জানার ইচ্ছা থাকে, আপনারা দ্বিধাবোধ না করে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের সমাধান উইথিন 48 আওয়ার্সের ভিতরে দেওয়ার চেষ্টা করব। ওকে, আমার লকগুলা লাগানো শেষ। এই লকটা ওকে আছে, সব ওকে আছে। আমি আবার এটা উপরে প্যানেলটাকে বসিয়ে দেব সুন্দর করে। একটা লক এখানে ছুটে গেছিল, আমি লকটা লাগিয়ে দিব। ইয়েস, লকটা হলো গিয়া কোন জায়গায় ছিল এই লকটা? ইয়া, ওকে, লকগুলো লাগিয়ে দিব। আস্তে করে চেপে এটাকে নিচে লিডটা নামিয়ে দেব। বাস, আমার এসএসডি ইনস্টলেশন ফিনিশ। এখন শুধু বাকি আছে স্ক্রুগুলা দেয়া। আমরা অবশ্যই আগে স্ক্রুগুলা লাগিয়ে নেব, কারণ ওকে, স্ক্রু পড়ে গেছে। আপনারা খেয়াল করবেন পুরোনো ল্যাপটপগুলো কিন্তু অটোমেটিক্যালি এই স্ক্রুগুলো খুলে যায়। পরবর্তীতে এই ল্যাপটপগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা খেয়াল করবেন অলওয়েজ যে স্ক্রুগুলা একটু টাইট দেওয়া যায় কিনা মাঝে মধ্যে সবার ল্যাপটপগুলাই, এতে করে ল্যাপটপগুলো ভালো থাকবে। আমার স্ক্রু শর্ট এগুলো খুলে পড়ে গেছে ইউজারের কাছ থেকে। আমি আসলে এই ভাইয়াটা অলরেডি আজকে একটা ল্যাপটপ নিয়ে আসছে, এটা এসএসডি ইনস্টল করার জন্য অথবা ওএস ইনস্টলেশন করার জন্য। কিন্তু আসলে দুঃখের বিষয় হলো গিয়া ভাইয়াটার জন্য আমি আজকে কিছু করতে পারতেছি না, কারণ আমি অলরেডি একটা কাজ ধরে ফেলছি। আমি এই কাজটা শেষ করে আমি আবার আর একটা অফিসে চলে যাব আমাদেরই। সো আজকে আর হচ্ছে না ভাইয়া, সরি। আপনাকে আমি আগামীকালকে সময় দেব। আপনি ফার্স্ট আওয়ার সময় মিস করছেন 1 ঘন্টা। আমাকে উপর থেকে আবার পাঠিয়ে দিয়েছে। যাই হোক, সরি আমার এই ভাইয়াটার জন্য হলো না আজকে না কাজটা। ইনশাল্লাহ ভাই কাজ কালকে হয়ে যাবে। হ্যাঁ, স্ক্রুগুলা একটু শর্ট মেবি, কারণ ছিল না অনেকগুলো স্ক্রু। করি, আমার কাছে যথেষ্ট পরিমাণ স্ক্রু নাই। ওকে, আমি যত সম্ভব লাগিয়ে দিচ্ছি যতগুলা পারি আমি। খবর কিছু নাই। আমাকে অবশ্যই ডাটাগুলো কপি করতে হবে। আর যে হার্ড ডিস্কটা
এইমাত্র খুললাম, এটা থেকে ডাটাগুলো এটা দিতে হবে, এটা পরে দিয়ে দিব। আমি এটাকে অপারেটিং সিস্টেমে দিয়ে নিই, সফটওয়্যার ইনস্টলেশনের কিছু ব্যাপার আছে ওগুলো দিতে হবে। অন মোর নাট প্লিজ, অন মোর। ওকে, এটা হবে না, ওখানে পোর্টই নাই মনে হয়। ও মাই গড, ওখানে পোর্টই নাই। কোনটা দেব, একটা মোটা নাট দেখেছিলাম একটু। এটাকে দিয়ে দেখি হয় কিনা। ওকে, আর দিচ্ছি না। আর একটা দরকার আসলে। হুম, এটাকে আমরা এর প্লেসে বসিয়ে দিব। অলরেডি আমার কাজ শেষ। একটা লক এখানে দিতে হবে আমাকে, ছোট্ট লক দেখে আছে নি। হ্যাঁ হ্যাঁ, কাজ কমপ্লিট। এগুলাকে আবার প্রেস করে দেব। এগুলা সময় অসময়ের খুবই কাজে লাগে এগুলা। একটা ফ্রেন্ড আমাকে দিছিল এগুলা, এর দোকান থেকে প্রোডাক্ট কেনার সময়। যাই হোক, আমার আপাতত এটা কাজ শেষ, ক্লিন করে নিলাম প্লেসটা। ও নো, ওকে, সরি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা দেখি এবার আসলে আমাদের কাজটা হলো কিনা, একটু টেস্ট করে দেখি। অবশ্যই টেস্ট করার জন্য আমি একসাথে ওএস ইনস্টলেশনের আমি পেন ড্রাইভের মধ্যে ওএস দেবো আজকে। আমি অলরেডি একটা ওএস ইনস্টলেশন পেন ড্রাইভ রেডি করে রাখছি, আমি ওইটা ইউজ করি কাজটা করব। দেখা যাক কাজটা হয় কিনা। আমার এটা ওএস ইনস্টলেশনের পেন ড্রাইভ, আমি এটা ইনস্টলেশন ওএস রেডি করে রেখেছি, বুটেবল পেন ড্রাইভ। ওকে, পাওয়ার অন করে দেখি অন হয় কিনা। ইয়েস, পাওয়ার অন করলাম, ইয়াহ ডিসপ্লে আসছে, কম্পিউটার ওকে। আমি বায়োসে আরও কিছু সরাসরি দেখি আমার পেন ড্রাইভটা পেয়ে যায় কিনা। যদি পেন ড্রাইভটা পেয়ে যায় তো ভালো, নাহলে আমাকে ম্যানুয়ালি বুটে ঢুকতে হবে। নো, পাইনি, আমাকে ম্যানুয়ালি বুটে দেখতে হবে। বুটে ঢুকে এখন বুটে প্রবেশ করব। মেবি লেনোভো, হ্যাঁ আমার পেন ড্রাইভটা পেয়ে গেছে, কিন্তু এটা আমি তো চাই না এখানে ইউএফআই মোডে ঢোকার জন্য, আমি চাইছিলাম লেগেসি মোডে। ওকে, সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার, আমি ভিতরে এই মোডে চলে যাব। কি হলো, মেবি আমার পেন ড্রাইভটা সমস্যা আছে, মেবি প্রবলেম থাকতে পারে। আমি আর একটা পেন ড্রাইভ আছে রেডি করা। ও না, ঢুকে গেছে তো। হ্যাঁ, ভিতর বুট অলরেডি রান হয়ে গেছে। ওকে, আমি লেগেসি মোডে যাচ্ছি, ভাইয়ের একটা রিকোয়েস্টে আমি লেগেসি মোডে অন করব। ও নো 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 নো, কন্ট্রোলটা ডিলিট। গাইস, এটা তো পেন ড্রাইভ তো কাজ করবে না এখানে। ও শিট,
আমি তো কিবোর্ড লাগাইনি গাইস, সরি। আমি আসলে ভুলে কিবোর্ডের কেবলগুলো লাগানো হয় নাই, মাউস প্যাডের কেবলগুলো লাগানো হয় নাই। সরি গাইস, আমি ভুলে গিয়েছিলাম, আমি এক্সট্রিমলি সরি। আপনারা ভুলটা করবেন না। অ্যাকচুয়ালি গাইস, ডোন্ট মাইন্ড, ইট ওয়াজ জাস্ট ফান। আমি জাস্ট ইচ্ছে করি কেবলটা লাগাই না আপনাদের জন্য। আপনারা দেখি কেউ কিছু বলেন কিনা কমেন্টসে। কেবলগুলো আপনাকে অবশ্যই খেয়াল করবেন, যে কেবলগুলো আপনি বা যে স্ক্রুগুলো ইউজ করতে খুলছেন এর আগে, এগুলা ঠিকভাবে লাগানো হয়েছে কিনা এটা অবশ্যই চেক করবেন। পুরো চেক না করলে আপনাকে এই যে আমার মতো কষ্টটা করতে হবে। কি হার্ড ডিস্ক নিয়ে এসেছেন? ও, ল্যাপটপ নিয়ে এসেছেন। আচ্ছা আচ্ছা। এটা না, নেটটেক, এটা গিফট ফ্রম, ব্যাঙ্গালোর থেকে গিফট পাওয়া হয়েছিল এটা। হ্যাঁ, বাঁশির মতোই মজার বাঁশি না। ওকে, কেবলটার জন্য একটু আমাকে কষ্ট করতে হলো, ডাজন্ট ম্যাটার। আপনাদের একটা জিনিস শেখানো হলো, ভুল সংশোধন করার জন্য স্কোপ। ওকে, আমি এখন লেগেসি মোডে ঢুকবো। আপনারা যদি কেউ অবশ্যই না পারেন ইসে লগ ইন করার জন্য, যে লেনোভো ল্যাপটপে কিভাবে আমি বুট অপশনে ঢুকবো, সহজ অপশন, যে কোনো একটা মোবাইল বা ল্যাপটপ থেকে সার্চ দেবেন লেনোভো বুট মেনু কি। ওকে, আপনাকে F12 অপশন, F12 কিটা প্রেস করলেই পেয়ে যাবেন। সো আমি F12 কি প্রেস করতেছি, কম্পিউটার পাওয়ার বাটন অন প্রেস করার সাথে সাথে আপনাকে F12 প্রেস করতে হবে। ইয়েস, আমার অবশ্যই আচ্ছা FN কি দিতে হবে মেবি। ওকে, আমি FN কি দিয়ে দেব, কারণ এখানে আর একটা অপশন আছে। যদি 12 না তাহলে FN12, FN+, ইয়েস, চলে গেছে আমার। এটা হলো গিয়া, হ্যাঁ, আমার হার্ড ডিস্ক পেয়ে গেছে অলরেডি। আমার হার্ড ডিস্ক এটা SSD। দেন আমার কোনো অপটিক্যাল ড্রাইভ নাই। আমি এইটা দিয়ে লেগেছি মোডে ঢুকবো। আমি এটাই যেটা ফার্স্টে তৈরি করছি এটাই ইউজ করবো, মাদারবোর্ডের সাথেই দিই। ওকে, দেন আবার রিস্টার্ট দিব। আমি এখন মানে ফাংশন বাটনটা প্লাস F12। ও, ইয়েস, এটা হল যে EFI মোডে আমার নেটওয়ার্কের যে পেন ড্রাইভটা আছে এটা। আর এটা হল যে আমার লেগেসি মোডে, আমি লেগেসি মোডের ভিতরে প্রবেশ করব। ওকে, লেগেসি মোডে কাজ করবে তো। ইয়েস গাইস, আমার কাজ ফিনিশ। এখন আমি এটা ওয়েস্ট ইনস্টলেশন করব। আপনারা অবশ্যই ওয়েস্ট ইনস্টলেশন করতে জানেন। যদি না পারেন, আমার একটা ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে, ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন। গাইস, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। অবশ্যই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, সাবস্ক্রাইব করুন আর এনজয় করুন নিউ নতুন নতুন টিপস। থ্যাংক ইউ।